বাংলায় বর্ষাকাল মানে হেসেলে ইলিশের আগমন। বর্ষার সময় ইলিশের নাম শুনলে আবেগপ্রবণ বাঙালি মোহমান হয়ে পড়ে। ইলিশের স্বাদ ও গন্ধে রসনাতৃপ্তি বাঙালি মনে আলাদা ছবি তৈরি করে। আর সেই ইলিশ যদি নদীর ইলিশ তাহলে তো আর কথাই নেই। ওপার বাংলায় ইলিশ মানে পদ্মার ইলিশ, আর এপার বাংলায় ইলিশ মানে বিখ্যাত ছিল কোলাঘাটে রূপনারায়ণ নদের ইলিশ। এই স্বাদ ও গন্ধ এখনও কোলাঘাটবাসী সহ বিভিন্ন এলাকার মানুষের মনে স্মৃতির হিল্লোল তোলে। কিন্তু বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে কি কোলাঘাটের ইলিশ? কি বলেছেন, ওপার বাংলার ইলিশ মানেই পদ্মা, আর এপার বাংলার ইলিশ মানেই কিন্তু কোলাঘাট। তো এপার বাংলার বাঙালিদের বা খাদ্যরসিক বাঙালিদের খুবই দুর্ভাগ্যের বিষয়, কেবলই স্মৃতি। এখন আর ইলিশ দেখা যায় না। তবু বেশ কিছু নৌকা তারা ইলিশের সন্ধানে ঘুরে বেড়ায়। এখনই সেটা মরশুম। এই নদী দেখছেন, এই নদীতে একটু গভীরে গেলে পরেই বহু নৌকা বিচরণ করছে, জাল ফেলাচ্ছে, কিন্তু দিনান্তে তারা হতাশ হয়ে ফিরে আসে। বহু মানুষ এবং আমিও বাজারে থলে নিয়ে দুবেলায় উঁকি মারি যদি পাওয়া যায়। রূপনারায়ণের ইলিশ স্বাদে এবং গন্ধে যা জুড়ি মেলা ভার। একসময় সিনেমা থেকে সাহিত্য সবেই কোলাঘাটের রূপনারায়ণের ইলিশের কথা উল্লেখ রয়েছে। কোলাঘাটের রূপনারায়ণের সেই ইলিশও ক্রমশ ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। কিন্তু দিন যত এগোচ্ছে ততই রূপনারায়ণ যেন বন্ধা হয়ে পড়েছে। দিন দিন কোলাঘাটের ইলিশ কমতে কমতে এখন প্রায় শূন্য হয়ে পড়েছে। ইলিশ না পাওয়ার কারণ হিসেবে উঠে আসছে বেশ কিছু তথ্য। প্রথমত, নদীতে দূষণ। দ্বিতীয়ত, নদীর নাব্যতা কমেছে। তৃতীয়ত, পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় দিন দিন কমছে ইলিশের যোগান। কোলাঘাটের রূপনারায়ণের ইলিশও নেই। কোলাঘাটের রূপনারায়ণ বর্ষায় আর সেভাবে ইলিশ ওঠে না। তাই সংকট বাড়ছে কোলাঘাটের রূপনারায়ণ নদের তীরে বসবাসকারী মৎস্যজীবীদের। অথচ বছরের পর বছর কোলাঘাটের ইলিশের কথা মনে এলেই মাছে ভাতে থাকা বাঙালির জিভে জল আসে। কোলাঘাটের রূপনারায়ণের ইলিশের সুনামের কারণ আছে, তা মানেন ইলিশ প্রিয় বাঙালি। কারণ কোলাঘাটের ইলিশের স্বাদ দীঘার ইলিশের কিছুটা হলেও আলাদা। যদিও সেই সুনাম এখন সুখ স্মৃতির মনে হাহুতাশ করেন কোলাঘাটের বাসিন্দারা। কমছে কেন? কোলাঘাটে কমছে, দেখুন এর তো প্রকৃতিগত অনেক রকম কারণ আছে। জল তার মিষ্টতা হারিয়েছে, জলের যে কি বলবো প্রকৃতি, তার চরিত্র, সেটাও হারিয়েছে। শুধু তো কোলাঘাট নয়, দীঘাতেই বা ইলিশ পড়ছে কোথায়, খেজুরিতে বা পড়ছে কোথায়। ব্যতিক্রম পদ্মার সেই অনুকূল পরিবেশ আছে। এখানে আমরা বিভিন্ন রকম দূষণে ইলিশের ঝাঁক মুখ ফিরিয়ে নিয়েছি। এটা তো বিজ্ঞানসম্মত কারণ আছে। পরিবেশগত কারণে দিন দিন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন নদ নদীতে ইলিশ মাছের যোগান কমেছে। রূপনারায়ণের কোলাঘাটের ইলিশ প্রায় হারিয়ে যেতে বসেছে। কোলাঘাটের ইলিশের প্রতি মাছপ্রেমী বাঙালিদের আলাদা আবেগ কাজ করে, আর তারই সুযোগ নিচ্ছে এক শ্রেণীর অসাধু জেলে, মাঝি ও মৎস্য ব্যবসায়ীরা। এমনটাই মনে করছেন কোলাঘাটের বাসিন্দা সহ বেশ কিছু মৎস্য ব্যবসায়ী। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।